এক সময়ের মানিকগঞ্জের ত্রাস ছিলেন সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ। তার বিরুদ্ধে কেউ কোনো কথা বললেই তার নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে নানাভাবে হেনস্থা করতেন তিনি। তবে সময়ের পরিক্রমায় আজ নিজে আদালতে বারবার হেনস্থার শিকার হচ্ছেন মমতাজ বেগম। কণ্ঠশিল্পী মমতাজ বেগম গান দিয়ে সবার মন জয় করে সুখ্যাতি অর্জন করলেও ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য হয়েও যেন নিজের খ্যাতিকে কার্যত বিসর্জন দিলেন মমতাজ। তাই সাবেক এই সংসদ সদস্য বর্ণিল জীবনের সুখ বেশি দিন যেন কপালে আর সইল না। সরকার পতনের পর নিজের ভাগ্য যেন মুখ ফিরিয়ে নিল তার কাছ থেকে। এমনকি আদালত প্রাঙ্গণে তার গায়ে লাগাতার দিন ছুড়ে ক্ষোভ ঝাড়ছেন বিক্ষুব্ধ জনতা। তাই সব ধরনের ঝামেলা এড়াতে কঠোর নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার কড়া পাহারায় মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজকে। তবে এবার হলো না শেষ রক্ষা। কড়া পাহারার পরও মমতাজ বেগমকে বহনকারী প্রিজন ভ্যানে কে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার বেলা 11:30টার দিকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে হাজিরা শেষে গাড়িতে তোলার সময় এই ঘটনা ঘটে। সিঙ্গাইল থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সহ 2টি মামলায় নিয়মিত হাজিরা দিতে মঙ্গলবার তাকে আদালতে আনা হয়। এদিন সকালে 8:30টার দিকে কেন্দ্রে কাশিমপুর কারাগার থেকে পুলিশ পাহারায় তাকে আদালতে আনা হয়। আদালত চত্বরে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নেওয়া হয় কঠোর নিরাপত্তার ব্যবস্থা। পরে বেলা 11:30টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একে তাকে নেওয়া হয়। এরপর হাজিরা শেষে 12:30-এর দিকে রিমান্ডে নেওয়া হয়। এ সময় আদালত চত্বরে মমতাজ বেগমকে ফাঁসির দাবি জানিয়ে স্লোগান দিতে থাকে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। মানিকগঞ্জ সিঙ্গাইল হত্যা মামলায় হাজিরা শেষে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এর আগে মামলার প্রথম দিন মানিকগঞ্জ আদালত চত্বরে মমতাজ বেগমকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। এরপর থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে আদালত এলাকায়।